ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ম্যারাথন ভোট গ্রহণের পর চলছে গণনা। প্রাথমিক ফলাফলে কট্টরপন্থী সাইদ জালিলি আর সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ভোট গণনার শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এগিয়ে থাকলেও সময় গণনার সঙ্গে সঙ্গে মাসুদ পেজেশকিয়ানের ভোটের পাল্লা ভারী হতে থাকে। তবে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ৫ জুলাই দ্বিতীয় দফার নির্বাচনে মুখোমুখি হতে পারেন সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ান, এমনটাই জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০% ভোট না পায় তবে প্রথম দফার ফল প্রকাশের পরে শুক্রবারই অনুষ্ঠিত হবে রান অফ। দেশটিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও শনিবার ইরানের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ঘোষণা করা হয় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। সেই অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়তে থাকায় ৩ দফায় ২ ঘণ্টা করে মোট ৬ ঘণ্টা সময় বাড়ানো হয়। এতে মোট ৫৮,০০০ কেন্দ্রে ১৬ ঘণ্টা ধরে চলে ভোট গ্রহণ। মৌসুমী সাথী, সময় সংবাদ।